হরে কৃষ্ণ, নিতাই গৌর হরিবোল। আজকে আমরা যাব প্রেত কাজ কেন করতে হবে, প্রেত কর্ম কেন করতে হবে, কার জন্য করতে হবে, তাই আমরা সকলে জানব প্রেত কর্মটা কি, এই প্রেত কর্ম করিলে কোন জীবের উপকার হয়, কোন জীব মুক্তি লাভ করে, সে সম্বন্ধে আমরা বিস্তারিতভাবে আপনাদের সামনে আমি বলছি। তো আপনারা শ্রবণ করবেন এবং শ্রবণ করার পরে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, কারণ যত সাবস্ক্রাইব করবেন তত আমাকে উৎসাহিত করবে এবং এই উৎসাহের সহিত আপনাদেরকে জানানোর জন্য আমার একটা মতামত চলে আসবে। তাই এই প্রেতপক্ষ সম্বন্ধে আমরা একটু আলোচনা করব, কারণ বর্তমান কলিহত জীবের জন্য প্রেতপক্ষটা বিশেষ প্রয়োজন। কারণ কলিহত জীব অল্প আয়ু, কীভাবে সে মারা যাবে এটা কিন্তু বলা মুশকিল। তাই প্রেতপক্ষটা এবার কলিতে বিভিন্ন রূপে মানুষ জীব বিভিন্ন রূপে সংকটে পড়ে আত্মহত্যা করতেছে এবং সংকটে পড়ে অনেক কিছু ঘটনা ঘটাইতেছে। তাই এই প্রেতপক্ষ কারণটা হইল প্রেত অপরপক্ষীয় তিলতর্পণ শ্রাদ্ধ, অপরপক্ষীয় তিলতর্পণ শ্রাদ্ধ অর্থাৎ প্রেত পক্ষবিহিত শ্রাদ্ধ। এটা এই কলিহত জীবের জন্য খুব মুখ্য হয়ে গেছে, কারণ শাস্ত্রে সিদ্ধান্ত দিলেন অপঘাতী অর্থাৎ অপঘাতক যারা, যেমন গাছের থেকে পড়ে মারা গেলেন, বিদ্যুৎ লেগে মারা গেলেন, কিংবা ট্রাকে বাসে ধাক্কা লেগে মারা গেলেন, কিংবা বিষ পান করে মারা গেলেন, সর্প দংশনে মারা গেলেন, জলে ডুবে মারা গেলেন এবং গাছে লটকেও কিছু জীব মারা যায়। তাই এই সমস্ত জীবের জন্য অপরপক্ষীয় তিলতর্পণ শ্রাদ্ধ, প্রেতপক্ষ বিহিত শ্রাদ্ধ। তাহলে আমাদের এই প্রেতপক্ষ বিহিত শ্রাদ্ধ কোথায় করতে হবে? এটা শাস্ত্রে নিয়মিত লিখিত আছে। গরুড় পুরাণে প্রেতশিলাতে গিয়ে প্রেতশিলায় প্রেতপক্ষীয় শ্রাদ্ধ হয়, অর্থাৎ 15 দিন যাবত প্রেতপক্ষ থাকেন। এই 15 দিন যাবত যে প্রেতপক্ষ থাকেন, সেই 15 দিনের মধ্যে আপনারা এই প্রেতের কর্ম প্রেতশিলাতে গিয়ে করতে পারবেন। তো প্রেতশিলাতে গিয়ে করবেন। প্রেতশিলাতে পিণ্ড দেওয়ার পরে বিষ্ণুপদে পিণ্ড দিবেন, সীতাকুণ্ডে দিবেন, রামকুণ্ডে দিবেন। এইভাবে আপনাদের গয়াতে গিয়া আপনাদের পিণ্ডদান করতে হবে। যদি আপনি গয়াতে গিয়া প্রেতপক্ষীয় পিণ্ডদান করতে না পারেন প্রেতশিলাতে, তাহলে আপনি মহালয়াতে আপনি আপনার বাড়িতেই করবেন, কিন্তু সেটা প্রত্যেক বছরই আপনাকে করতে হবে। বুঝলেন? এটা প্রত্যেক বছরে করতে হবে। এই জন্যেই প্রেতপক্ষ যতক্ষণ পর্যন্ত প্রেতশিলাতে পিণ্ড দেওয়া না হয় ততক্ষণ পর্যন্ত সে কিন্তু এই মর্তভূমিতে উড়ে ঘুরে যেখানে সেখানেই থাকবে। তো এই প্রেতপক্ষটা প্রেতশিলাতেই কর্তব্য। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব, সবার কাছে অনুরোধ করব যে আপনারা সকলেই, যদি কাহারও এইরকম অপঘাতী মৃত্যু হয়ে থাকে, তাহলে আপনি কিছু পয়সা সঞ্চয় করে আপনি প্রেতশিলাতে
যান, গিয়ে প্রেতশিলাতে একটি পিণ্ড দেবেন এবং গয়াসুরের বিষ্ণুপদে একটা পিণ্ড দিবেন, হ্যাঁ, রামকুণ্ড সীতাকুণ্ডতে পিণ্ড দিবেন, হ্যাঁ, অশ্বস্থ বট বৃক্ষের ওখানে একটা পিণ্ড দিবেন। এইভাবে আপনারা পিণ্ড দিয়ে তার প্রেত মুক্তির জন্য প্রেতশিলাতে পিণ্ড দিলে সেই প্রেত মুক্তি লাভ করেন। আর না হলে প্রত্যেক বছরে আপনাকে বাড়িতেই করতে হবে। সেটা এক ভাষায় বলা হয় অপরপক্ষ তিলতর্পণ শ্রাদ্ধ, প্রেতবিহিত শ্রাদ্ধ, এবং চলতি ভাষায় আমরা বলি কৈনাগত। চলতি ভাষায় আমরা বলি কৈনাগত, যেটা আমরা অপরপক্ষ তিলতর্পণ বুঝতে পারি না। তো কৈনাগত বললেই আমরা কিছু লোক হয়তো আমরা এটা জানব। তো আমি এই প্রেতপক্ষ সম্বন্ধে আপনাদের কাছে আমি আলোচনা করতেছি। তো এবার কবে হচ্ছে প্রেতশিলা, হ্যাঁ, প্রেতশিলাতে আমাদের কবে যাওয়া যাচ্ছে বা যাইতে হবে সেই সম্বন্ধেই আমি আপনাদের কাছে আলোচনা করব। তো একটু অনুরোধ করব, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা সাবস্ক্রাইব করবেন, এটাই আপনাদের কাছে আমার নিবেদন। তো এই প্রেতপক্ষ হচ্ছে 31শে ভাদ্র 1431 শকাব্দের 17ই সেপ্টেম্বর 2024 মঙ্গলবার 11টা 5 মধ্যে অনন্ত চতুর্দশী, অর্থাৎ দিবা 11টা 5 হইতে পূর্ণিমা নিশি পালন, এই পূর্ণিমা থেকেই শুরু হবে। তাহলে দিবা 11টা 5 হইতে পূর্ণিমা নিশি পালন, পয়লা আশ্বিন 1431 শকাব্দে 18ই সেপ্টেম্বর 2024 বুধবার পূর্ণিমার ব্রত উপবাস, দিবা 8টা 48 মধ্যে ভাদ্রী পূর্ণিমা বিহিত স্নান দানাদি করা কর্তব্য। তার মানে 8টা 48-এর মধ্যেই পূর্ণিমা শেষ, 8টা 48-এর পরেই প্রতিপদাদি আরম্ভ হলেন, কৃষ্ণপক্ষের প্রতিপদ আরম্ভ হলেন। এবং 10টা 1 গতে অপরপক্ষীয়, 10টা 1 গতে অপরপক্ষীয় প্রেতবিহিত শ্রাদ্ধ ও তিলতর্পণ আরম্ভ শুরু হয়ে গেল 10টা 1 গতে। হ্যাঁ, এই 10টা 1 গতের পরের থেকে আপনারা কৈনাগত বা তিলতর্পণ শ্রাদ্ধ প্রেতপক্ষীয় তো শুরু করতে পারেন। 14ই আশ্বিন পয়লা অক্টোবর 2024 মঙ্গলবার রাত্রি 9টা 6 হইতে অমাবস্যা আরম্ভ, এবং 15ই আশ্বিন 2রা অক্টোবর 2024 বুধবার রাতে 11টা 7 মিনিট পর্যন্ত অমাবস্যা থাকবে। তাই এই 15ই আশ্বিন বুধবার মহালয়া পার্বণ শ্রাদ্ধ এবং অপরপক্ষ বা প্রেতপক্ষ বিহিত তিলতর্পণ সমর্পণ। তাহলে এখানে 15 দিন আপনাকে পাইতেছেন। এই 15 দিনের মধ্যে প্রতিপদ থেকে অমাবস্যা পর্যন্ত এই 15 দিনের মধ্যে আপনারা প্রেতপক্ষেও কর্ম করতে পারেন। অর্থাৎ এই প্রেতপক্ষীয় জীবটার জন্য বা এই জীবের মুক্তির জন্য, হ্যাঁ, আপনারা প্রেতশিলাতে পারেন কিংবা বাড়িতেই পারেন, আপনারা করবেন। যদি কারো এরকম দুর্ঘটনা হয়ে থাকে, এটা সবসময় আপনাদের খেয়াল রাখতে হবে যেন আমরা এই প্রেতপক্ষ তিলতর্পণ শ্রাদ্ধ করতে পারে। তো অধিকাংশ মানুষ তারা এখন বাড়িতে করে না, প্রেতশিলাতে গিয়ে, বিষ্ণুপদে গিয়ে, রামকুণ্ড সীতাকুণ্ডতে গিয়ে, হ্যাঁ, এবং অমর বট বৃক্ষের নিচে গিয়ে এরা কিন্তু পিণ্ডদান করেন। তাই এই পিণ্ডদানে স্বর্গপ্রাপ্তি হয়। ভগবান যেহেতু শাস্ত্রে সিদ্ধান্ত দিলেন, গরুর পুরাণে আপনাদের যদি থাকে আপনারা গরুর পুরাণে
দেখতে পারেন। হ্যাঁ, এই প্রেত বিহিত, কারণ কলিহত জীবের জন্য এই প্রেত পক্ষীয়টাই বিশেষ সম্ভাব্য হয়ে থাকে। কারণ এখন মানুষ যেভাবে চলছে, গাড়ি ঘোড়া যেভাবে চলছে, তাতেই দেখা যায় যে অহরহ এই প্রেতপক্ষ জীব হয়ে ওঠে। হ্যাঁ, তাই এই প্রেতপক্ষ জীব যখনই হয়ে ওঠে, আমাদের কর্তব্য এই প্রেতটাকে, মানে প্রেত আত্মাটাকে যেন আমরা স্বর্গপ্রাপ্তি করাইতে পারি। যার জন্যেই আমাদের প্রেতশিলাতে গিয়ে পিণ্ডদান দিলে এবং গয়াতে অর্থাৎ বিষ্ণুপদে পিণ্ডদান দিলে সে স্বর্গপ্রাপ্তি হয় এবং স্বর্গ লাভ করেন। তাই আপনাদের যদি কোনো এইরকম কোনো কিছু সমস্যা হয়ে থাকে, আপনারা অবশ্যই এই প্রেতাত্মা, এই প্রেত জীবটার জন্য, প্রেতাত্মার জীবটার জন্য আপনারা সুলভ জ্ঞানে, এবং এখন যেই হোক, সে আপনাদের গ্রামেরও হতে পারে, আপনার ইচ্ছা হয় গ্রাম থেকে যদি কোনো রকম এরকম অসুবিধা দাঁড়ায়, আপনিও করতে পারেন। বা কেউ যদি গয়া তীর্থে যায়, প্রেতশিলায় যাবে, তাকেও যদি আপনি হ্যান্ড ওভার করে দেবেন, তবে সেখানে গেলে আপনার গোত্র, আপনার নাম, যে বাচ্চাটা মারা গেল, যে মানুষটা মারা গেল, তার নাম এবং তার একটা পরনের যে কোনো একটা বস্ত্র ওনার হাতে দেবেন। সেই বস্ত্রটা প্রেতশিলা পর্যন্ত গিয়ে পৌঁছবে। তো এইটাই আপনাদের কাছে আমার নিবেদন থাকলো, আপনারা যেমন তেমন করে হোক এই রকম দুর্ঘটনার থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা প্রেতশিলাতে যাবেন। এবং যদি যেতে না পারেন, তাহলে আপনি অপরপক্ষ তিলতর্পণ শ্রাদ্ধ বাড়িতে 15 দিন আপনি সময় পাচ্ছেন। এই 15 দিনের মধ্যে যে কোনো একদিন আপনি সেটা নির্ণয় করে নিতে পারেন। তো এটাই হলো কথা। তো আপনারা নিশ্চয় জানলেন যে এই পয়লার থেকে আরম্ভ করে, পয়লা আশ্বিন থেকে আরম্ভ করে 15ই আশ্বিন পর্যন্ত, অর্থাৎ মহালয়া পার্বণ শ্রাদ্ধ পর্যন্ত, এই মহালয়া পার্বণ শ্রাদ্ধ পর্যন্ত এই প্রেতপক্ষীয় শ্রাদ্ধ আদি পিণ্ডদান আপনারা বাড়িতেও করতে পারেন এবং প্রেতশিলাতেও করতে পারেন। এটা অবশ্যই যদি এরকম কিছু হয়ে থাকে আপনারা করবেন, এটাই আমার আপনাদের কাছে অনুরোধ। আর এরকম ভিডিও শাস্ত্রসম্মত বা এই তত্ত্বগুলো জানতে অবশ্যই আপনারা কৃপা রাখবেন। আমি আপনাদের কাছে এরকম শাস্ত্র বা এরকম সিদ্ধান্ত আমি আপনাদের কাছে পৌঁছে দেব। যদি আপনাদের অসুবিধা হয়, আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। হরে কৃষ্ণ, হরি বল, নিতাই গৌর, হরে কৃষ্ণ, হরি বল।